বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লায়লা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টাঙ্গাইল। আজকে তোমাদের পাঠ পরিচিতির বিষয় হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2, দশম শ্রেণী, অধ্যায় 6। বিষয় হচ্ছে ব্যাটারি চার্জার ও চার্জিং সিস্টেম। আমি আশা করছি প্রত্যেকেই এই পাঠ পরিচিতির বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের গত ক্লাসে যা পড়ানো হয়েছিল সেগুলি হলো ব্যাটারি রেটিং কিভাবে লেখা হয়, ব্যাটারির সেলের ভোল্টেজ কিসের উপর নির্ভর করে, ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার রেটিং কিসের উপর নির্ভর করে, ব্যাটারির ক্যাপাসিটি কাকে বলে। আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলা শিখতে পেরেছ। আজকে তোমাদের এই অধ্যায়ের শিখন ফলে যা থাকছে, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা যা জানতে পারবে সেগুলি হলো ব্যাটারি চার্জার কি, ব্যাটারি চার্জারের ইনপুট ভোল্টেজ এসি না ডিসি এবং ব্যাটারি চার্জারের কাজ কি। তোমরা এই অধ্যায় থেকে এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। এসো তাহলে আমরা বই পড়ি। তোমাদের পাঠ্য বইয়ে 1.1 দেখো, খেয়াল করে তোমরা, চার্জার ও চার্জিং, অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারবো চার্জার ও চার্জিং কি। যে যন্ত্রের সাহায্যে স্টোরেজ ব্যাটারি বা সেকেন্ডারি সেল বা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করা যায় তাকে ব্যাটারি চার্জার বলে। ব্যাটারি চার্জার সাধারণভাবে এসি দ্বারা পরিচালিত, যার মধ্যে বসানো রেকটিফায়ার এসিকে ডিসিতে রূপান্তরিত করে। কারণ ব্যাটারি সর্বদা ডিসি দিয়ে চার্জ করতে হয়। ব্যাটারি চার্জারে পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল থাকে। এতে ইনপুট ও আউটপুট ভোল্টেজ দেখার জন্য ভোল্ট মিটার বসানো থাকে। ব্যাটারি যে পরিমাণ কারেন্টে বা অ্যাম্পিয়ারে চার্জ করা হয় বা চার্জ হচ্ছে তা চার্জারে সংযুক্ত অ্যামিটারের মাধ্যমে দেখা যায়। চার্জারে অ্যাম্পিয়ার রেটিং সেট করার জন্য সিলেক্টর নব থাকে, যা দিয়ে ব্যাটারিতে প্রবাহ চার্জিং কারেন্ট সিলেক্ট বা নির্বাচন করা যায়। আমি আশা করছি তোমরা চার্জার ও চার্জিং কি এই বিষয়টা বুঝতে পেরেছ। আমরা আরো জানবো 6.2 থেকে ব্যাটারি চার্জারের কাজ। স্টোরেজ ব্যাটারি বা সেকেন্ডারি ব্যাটারি মূলত বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখে। সঞ্চিত বৈদ্যুতিক শক্তি শেষ হলে পুনরায় চার্জ করে আবার ব্যবহার উপযোগী করা যায় এবং এভাবে বারবার চার্জ করে ব্যবহার করা যায়। চার্জিংয়ে কাজ করা হয় ব্যাটারি চার্জার দিয়ে বা এসি বৈদ্যুতিক শক্তিকে বিভিন্ন রেঞ্জের ডিসি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জিংয়ের কাজে ব্যবহৃত হয়। আমি আশা করছি তোমরা ব্যাটারি চার্জারের কাজ ভালোভাবে বুঝতে পেরেছ। এবার জানবো 6.3 থেকে ব্যাটারি চার্জিংয়ের সংজ্ঞা। স্টোরেজ ব্যাটারি বা সেকেন্ডারি সেল বা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করার পদ্ধতিকে ব্যাটারি চার্জিং বলে। এবার এসো আমরা দেখি একটি ব্যাটারি চার্জারের চিত্র। এখানে তোমরা লক্ষ্য করো, একটা ব্যাটারি চার্জারের চিত্র দেওয়া আছে এবং 6.4 ব্যাটারি চার্জিং এর পদ্ধতি, অর্থাৎ ব্যাটারি সাধারণত দুই পদ্ধতিতে চার্জ করা যায়, যথা স্থির কারেন্ট পদ্ধতি এবং স্থির ভোল্টেজ পদ্ধতি। এবার আমরা জানব স্থির কারেন্ট পদ্ধতি কি এবং স্থির ভোল্টেজ পদ্ধতি কি।
স্থির কারেন্ট পদ্ধতি, যে পদ্ধতিতে ব্যাটারি চার্জিং এ কারেন্ট স্থির রেখে ব্যাটারি চার্জ করা হয় তাকে স্থির কারেন্ট পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যাটারি পূর্ণ চার্জ হওয়া পর্যন্ত সিলেক্ট করা কারেন্ট স্থিরভাবে প্রবাহিত হয়ে ব্যাটারি চার্জ হয়। পজিটিভ লাইনের সাথে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত করে ব্যাটারি চার্জ করা হয় বলে বৈদ্যুতিক পাওয়ার লস হয়। 2. স্থির ভোল্টেজ পদ্ধতি, যে পদ্ধতিতে ব্যাটারিতে সরবরাহকৃত চার্জিং ভোল্টেজ স্থির রেখে ব্যাটারি চার্জ করা হয় তাকে স্থির ভোল্টেজ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যাটারি পূর্ণ চার্জ হওয়া পর্যন্ত ব্যাটারিতে সরবরাহকৃত সিলেক্ট করা চার্জিং ভোল্টেজ স্থির রেখে ব্যাটারি চার্জ হয়। ভোল্টেজ কন্ট্রোলার সার্কিটের মাধ্যমে এই কাজ করা হয়। আমি আশা করছি তোমরা সবাই স্থির কারেন্ট পদ্ধতি এবং স্থির ভোল্টেজ পদ্ধতি কি বুঝতে পেরেছ। এবার আমরা জানব ব্যাটারি চার্জ করার পদক্ষেপ, অর্থাৎ কিভাবে ব্যাটারি চার্জ করা হয়। 1. ব্যাটারির ইলেকট্রোলাইটের লেভেল ঠিক করে হাইড্রোমিটার দিয়ে ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করে এবং প্রয়োজনীয় ইলেকট্রোলাইট যুক্ত করে চার্জারের পজিটিভ টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভ টার্মিনাল নেগেটিভ প্রান্তে যুক্ত করতে হবে। 2 হচ্ছে চার্জিং পদ্ধতি অনুযায়ী বা চার্জারের ধরন অনুযায়ী চার্জিং ভোল্টেজ বা কারেন্ট সেট করে সুইচ অন করতে হবে। 3. প্রতি সেলের ব্যান্ড প্লাগ খুলে রাখতে হবে। এবং 4 হচ্ছে মাঝে মাঝে সেলের ভোল্টেজ বা ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব মেপে চার্জ পরীক্ষা করতে হবে এবং চার্জ শেষ হলে সরবরাহ বন্ধ করতে হবে। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ব্যাটারি চার্জ করার পদক্ষেপগুলো বুঝতে পেরেছ। এবার আমরা জানব 6.5-এ ব্যাটারি চার্জিং এর সাবধানতা, অর্থাৎ একটা ব্যাটারি চার্জ করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। ব্যাটারি চার্জিং এ নিম্নরূপ সাবধানতা অবলম্বন করতে হবে। 1. ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব 1.10 নিচে নামার পূর্বেই ব্যাটারি চার্জ করতে হবে। 2. প্রতি সেলের ইলেকট্রোলাইটের লেভেল পরীক্ষা করতে হবে যেন প্লেটগুলো ইলেকট্রোলাইটের মধ্যে ডুবানো থাকে। 3. কম চার্জিং কারেন্টে অধিক সময় ধরে ব্যাটারি চার্জ করতে হবে। 4. চার্জারের সাথে ব্যাটারির সংযোগে পোলারিটি সঠিকভাবে জেনে, অর্থাৎ চার্জারের পজিটিভ টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভ টার্মিনাল নেগেটিভ প্রান্তে যুক্ত করতে হবে। 5. অতিরিক্ত চার্জ করা যাবে না এবং চার্জিং ব্যাটারি ব্যবহার না করলেও কিছুদিন পর পর চার্জ করতে হবে, অর্থাৎ 15 থেকে 20 দিন পর পর চার্জ করতে হবে। 6. খোলামেলা আলো বাতাসে ব্যাটারি সংরক্ষণ করতে হবে। এবং 7 হচ্ছে ব্যাটারির আয়ুষ্কাল এবং কার্যক্ষমতা বাড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি আশা করছি তোমরা সবাই ব্যাটারি চার্জিং এর সাবধানতা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছ। এবার এসো বাড়ির কাজ। আজ তোমাদের এই অধ্যায়ে বাড়ির কাজ থাকবে ব্যাটারি চার্জারের প্রধান অংশের নাম কি এবং একাধিক ব্যাটারিকে কি পদ্ধতিতে চার্জ করা হয়। আমি আশা করছি সবাই এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে কমপ্লিট করতে পারবে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অর্থাৎ আজকের ক্লাস তোমরা সবাই মনোযোগী ছিলে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। কিসে মা?